গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, বিগত 15 বছর ফ্যাসিবাদী শক্তি দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে পরিচিত করতে চেয়েছিল। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনব্যাপী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনার সমাপনীতে যুক্ত হন বিএনপি নেতারা। গণতন্ত্রের ভিত এখনো শক্তিশালী পূর্ণাঙ্গভাবে আমরা করতে পারি নাই। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম ওলামারা। তারা বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবেও পশ্চিমাদের কাছে পরিচিত করতে চেয়েছিল এই ফ্যাসিবাদী শক্তি। যারা বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে মৌলবাদী বলে প্রচার করে বিশ্বের সামনে তুলে ধরে, যারা একটি জাতির কলঙ্ক সৃষ্টি করতে চায়, তাদের উপরে আল্লাহ তাআলার গজব নাযিল। 5ই আগস্টের পরে নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসাবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। বাস্তবতা হচ্ছে এই, তারা পুনরায় ব্যর্থ হচ্ছে। হাসিনার প্রেতাত্মাদেরকে এখনো 2 মাস আগামী 5 তারিখে শেষ হবে। অনুরোধ জানাবো, বিতাড়িত করেন, নাহলে দেশে আরেকবার অশান্তি তারা সৃষ্টি করবে। এদিকে নয়াপল্টনে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি করছে পতিত স্বৈরাচারের দোসররা। পতিত স্বৈরাচারের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছেন এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে ঘটছে। ওরা এখন ঘাপটি মেরে থেকে নানাভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য, তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররাও চক্রান্ত করছে বলে অভিযোগ রিজভী আহমেদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,